লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি গান এই মুহূর্তে গেয়ে শোনাচ্ছি, কিন্তু আপনাদের যদি ভালো লাগে নিশ্চিন্তে বসে দেখুন গানটা। আমি এর মুহূর্তে গান শুরু করছি। শুরু। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন 26শে জানুয়ারি রিপাবলিক ডে স্পেশাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে হলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন অ্যাপ। তো দেখে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটমার্ক এক্সএমএল ও প্রিসেট সব কিছু পেয়ে যাবে। তোমরা যারা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি করা আছে, এখানে কিছু করতে হবে না, টেক্সট গ্রুপটাকে ছেড়ে দেবে। তোমরা চলে আসবে এই বিটমার্কে। তো এই বিটমার্কে আসার পর বাকি যতগুলো বিটমার্ক থাকবে সবকটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। তো এইখানে যে সমস্ত ছবিগুলো আমি ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা ছবি সিলেক্ট করে নেবে, ওপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে। নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করে দেবে, চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করবে। ঠিক আছে, ছবিটা অ্যাড করার পর ছবিটাকে হোল্ড করে চেপে ধরে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার নিচে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে ছবিটার ওপরে এই লাইটিং এফেক্টগুলো চলে আসবে। তারপর এই বিটমার্কগুলোতে নর্মাল ফটো অ্যাড করতে হবে। আবার প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, ওপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপরে এই বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। ঠিক আছে, তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে একটা ছবি আর দুটো রেক্টাঙ্গেল সিসি এফেক্ট পাবে। সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে। ঠিক আছে, বড় ছবিটা ছেড়ে দেবে, তারপর চলে আসবে এই বিটমার্কে। ঠিক আছে, 12.2 সেকেন্ড। তো এইখান থেকে শুরু করে যে কটা ছবি তোমরা অ্যাড করেছিলে সব কটা ছবিতে এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। ঠিক আছে, সব কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে এখানে পেস্ট করতে হবে। তো এইভাবে সব কটা ছবিতে এখানে এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো আমি পেস্ট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সব কটা ছবিতে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে যাবে, দেখবে এখানে একটা গ্রুপ আছে। ঠিক আছে, তো এই গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরে সব কটা ছবির ওপরে তুলে দেবে। তাহলে এখানে লাইটিং এফেক্ট যে হালকা ছিল, ঠিক আছে, তো সেটা অ্যাড হয়ে যাবে। তো তারপর চলে আসবে তোমরা এই বিটমার্কে। ঠিক আছে, তো এইখান থেকে যে আমি একটা পিএনজি অ্যাড করেছিলাম ওই পিএনজিটা তোমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে পিএনজি ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে গিয়ে পিএনজিটাকে অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করার পর করবে এই সাদা অংশটা রিমুভ করার জন্য এখানে এফেক্টে ক্লিক করবে, অ্যাড এফেক্টে ক্লিক করবে, এখানে ক্রোমা কি যে এফেক্টটা আছে নিয়ে নেবে। তারপর এখানে সবুজ কালার আছে, এটাকে সিলেক্ট করবে, সাদা করে দেবে, দেখবে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর এখান থেকে ক্লোজ করে দেবে এফেক্টটাকে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, ছবিটাকে নিচের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে নিয়ে এসে তোমরা অ্যাডজাস্ট করে বসাবে। জুম বাটনটায় ক্লিক করে তোমরা ছোট বড় করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে বসাতে পারবে। তো এইভাবে বসিয়ে দিলাম, তারপর একদম ভিডিও শেষে গিয়ে এই বাটনটায় ক্লিক করে দিলাম, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এই দুটো সিসি এফেক্টকে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার,
তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে খুব ভালো কালার গ্রেডিং এফেক্ট লাগবে। তারপর একদম ভিডিও শেষে গিয়ে আবার সিলেক্ট করবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে, তারপর বাঁদিকে কোনো এড ডিউরেশন বাটনটা ক্লিক করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।